একসময় আমাদের হিরোরা আসলে ভায়োলেন্সের এগেনস্টে ছিল। এখন একটা হিরো কত ভায়োলেন্ট সেটা আসলে দর্শক দেখছে। ফিল্ম মেকিং তো ইন্সপিরেশন অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু আমি মনে করি না যে নির্মাতারা সেটা অবশ্যই বাংলাদেশের গল্পই বলতে চান তারা। আপনি গল্প ছাড়া শুধু যদি একটা সিনেমা মার কাট কোনো কিছু দেখান, এটা জীবনও মানুষ দেখবে, এটা হয় কখনো? এটা আসলে না, এটা মানুষের ভুল ধারণা। এটা আমার মতামত, এটা ভুল ধারণা। আমি যদি বরবাদের কথা বলি, বরবাদের প্রত্যেকটা অ্যাকশন আসলে আসছেই হচ্ছে গল্পের প্রয়োজনে। একটা অ্যাকশন আপনি দেখাইতে পারবেন না যেটা আসলে জোর কইরা ঢুকানো হয়েছে, যে না এটা এখানে ফোর্স করা হয়েছে। সো আমার কাছে মনে হয় যে গল্পের প্রয়োজনে যদি অ্যাকশনটা ঢুকে তাহলে ঢুকবে। চলচ্চিত্রে আসলে সামাজিক যে ইম্প্যাক্ট এটা খুবই সুদূর প্রসারী। হ্যাঁ, এক্ষেত্রে আমরা মানে গত ঈদের যে সমস্ত সিনেমা রিলিজ হয়েছে এবং দর্শক খুবই হুমড়ি খেয়ে পড়েছে, এটার ম্যাক্সিমামই আসলে একটু দক্ষিণী বা হিন্দি সিনেমার, সব কটা বলবো না, কিছু কিছু সিনেমা মানে দক্ষিণ ভারতীয় এবং বলিউডের সিনেমার এক ধরনের প্রভাব আমরা দেখতে পাই। এর পোস্টার থেকে শুরু করে প্রচারণা, আবার নতুন করে আসলে একসময় আমাদের হিরোরা আসলে ভায়োলেন্সের এগেনস্টে ছিল। এখন একটা হিরো কত ভায়োলেন্ট সেটা আসলে দর্শক দেখছে। তো এটা খুব শুভ লক্ষণ বলে আমার মনে হচ্ছে না আর কি। আমাদের নিজেদের সিনেমা নিজেদের মতো করে আমাদের গল্প বলা উচিত, এবং এইটার থাকে ইন্ডাস্ট্রি নানা ধরনের সিনেমা হয়, কিন্তু নিজেদের সিনেমা যেন আমরা ভুলে না যাই আর কি। প্রথম দায়িত্ব আমি বলবো যে আসলে ঠিকঠাক প্রডিউসারের, ও আসলে কি স্বপ্ন দেখে এবং জাতিকে কি স্বপ্ন দেখাতে চায়। তারপর ও আসলে রাইটার হায়ার করে, ডাইরেক্টর হায়ার করে, হিরো হিরোইন হায়ার করে। হ্যাঁ, পাশাপাশি আমাদের দর্শক যা দেখতে চায় আমরা কি সেটাই দিতে থাকবো, নাকি আসলে আমরা আমাদের মতো করে দর্শক তৈরি করব। এবং এটা এই নিয়ে আবার জাতীয় পলিসিও ঠিকঠাক করার ব্যাপার আছে, যে সিনেমা যেহেতু সমাজের ইম্প্যাক্ট অনেক ডিরেক্ট, এবং সেটা আসলে ন্যাশনাল পলিসি ঠিক করা উচিত যে আসলে কীরকম করে আসলে হওয়া উচিত। আমি সবসময় বিশ্বাস করি আমাদের নির্মাতারা সবসময় কনসার্ন, তারা আমাদের দেশের গল্পই বলতে চান। আমি যেমন ইনসাফে চেষ্টা করেছি বাংলাদেশের গল্প বলতে, এবং আমার ধারণা সবাই সেটা চান। তো সেটা হ্যাঁ, এখন দেখেন ফিল্ম মেকিং তো ইন্সপিরেশন অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু আমি মনে করি না যে নির্মাতারা সেটা অবশ্যই বাংলাদেশের গল্পই বলতে চান তারা। সেটা হতে পারে, কিন্তু আমার ধারণা ইন দ্য লং রান তারা বাংলাদেশের গল্পই বলবে। সেই বাংলার গল্প বা বাংলার মাটির গল্প বলার উদ্যোগ আসলে কারা নেবে? এগুলো আমাদের গল্প, আরো বেশি কাছে, আরো বেশি না, এখন হবে, দর্শকরাও যখন দেখবে। যেমন আমাদের কদিন আগে একটা ভালো গল্প ছিল প্রিয় মালতী, তো সেটা যদি ধরুন কথার কথা মানে এই ধরনের গল্প যদি ব্লকবাস্টার হয় তখন আরও বেশি হবে। মানে দর্শকদেরও, মানে দর্শকরা যা দেখবেন, প্রডিউসাররা যখন দেখবেন যে ঠিক আছে এই ধরনের গল্প চলছে, সো এটা তো আসলে একটা ইন্ডাস্ট্রি। সো সেখানে এসে সবাই রিসিপ্রোকাল, আসলে দর্শক, প্রদর্শক, নির্মাতা, প্রযোজক সবাই মিলেই আসলে এটাকে রান করাবে। অনেকেই বলে যে এখন দর্শক বেশি দেখছে একটু ভায়োলেন্স, সেটা আবার আমার ধারণা দর্শক যদি আবার ভালো, মানে আজকের ভায়োলেন্স দেখছে, কালকে হয়তো মানে অন্যরকম। আমাদের এখানে আমি বলছি যে হাওয়া দেখেছে, তো হাওয়া তো ব্লকবাস্টার হয়েছে, আবার আয়নাবাজিও দেখেছে, হ্যাঁ, আবার পরাণ দেখেছে, আবার হয়তো প্রিয়তম তো ভায়োলেন্স নেই, তো প্রিয়তম তো ইন্ডাস্ট্রি হিট ছিল। সো দর্শক আসলে ভালো কন্টেন্ট পেলে দেখবে, আমরা মানে এভাবে ক্যাটাগরাইজ না করি। আসলে এখন যে এক ধরনের মানে সন্ত্রাস নির্ভর এবং রক্তপাত নির্ভর একটা ছবির যে ধারা চলছে, এটা তো আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না বাংলাদেশে, এটা পুরো পৃথিবীতে, এমনকি সাউথ ইন্ডিয়ার ছবিগুলোতেও দেখবেন যে এই একটা ধারাই চলছে। তো এই ধারাগুলো যেটা হয় যে একবার করে একটা নতুন ধারা আসে, সবাই মিলে ওইটাই বানাতে থাকে, ওইটাই রিপ্রোডিউস করতে থাকে, এবং মানুষ একসময় উৎসাহ হারায় ফেলে এবং নতুন ছবি খুঁজতে থাকে। সো এই যে ধারাটা এখন আসছে, এটাও 2 দিন পর আবার চলে যাবে, সেটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। দর্শক হলে ধরে রাখাটা বেশি জরুরি।